দেখেই কিন্তু মনটা ভরে যায়, একেবারে যেন আবেগপূর্ণ মুহূর্ত। যতক্ষণ না রান্না করি ততক্ষণ যেন একদমই শান্তি পাই না। বাড়িতেই কুলের কাটার উপরে কিন্তু ডাটাগুলো লতিয়ে বেড়াচ্ছিল। বেশ কদিন খাওয়া হয়েছে, তবে তোমাদের সাথে শেয়ার হয়নি। মাছের ঝোল থেকে শুরু করে যে কোনো নিরামিষে কিন্তু এর গুণ প্রচুর, আর যতটা হেলদি ততটা কিন্তু টেস্টিও। বেশ কটা ডগা কেটে নিয়ে এসে ডগার গা থেকে হালকা আঁশগুলো ছাড়িয়ে নিয়ে ছোট করে কেটে নিলাম, সাথে একটা আলু একটু সরু সরু করে কেটে নিলাম। এরপরে রাতভর ভিজিয়ে রাখা মটর ডালকে সামান্য আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটু মিহি করে বেটে নেব। এরপরে বাটা ডালের মধ্যে অল্প করে লবণ আর হলুদ দিয়ে ডালটা ভালো করে ফাটিয়ে নেব। একটা ভাই কমেন্ট করেছিল, দিদি ভাই একটা মটর ডালের রেসিপি করো, আর আমি ওর কথাটা আজকে রাখলাম। প্রথমে শুকনো কড়াতে কিন্তু 5 ফোড়ন আর জিরে ভেজে নেব। এরপরে কড়াতে তেল গরম করে কিন্তু বাটা ডালটাকে ছোট ছোট করে বড়ির আকারে ভেজে নেব। বাকি তেলের মধ্যে আলু দিয়ে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে দেব কাঁচা লঙ্কা আর সাথে কেটে রাখা ডাটাগুলো। ডাটা দিয়ে আলুর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে কিন্তু ডাটার পাতাগুলো ছোট ছোট করে কেটে দেব। আর পাতা না দিলে কিন্তু তরকারিটা মজবে না। পরে সবকিছু একটু ভালো করে নাড়িয়ে মজিয়ে নিয়ে দেব একটু পরিমাণ মতো ঝোল, আর ঝোল ফুটে গেলে কিন্তু এই ভাজা বড়াগুলোকে দিয়ে দেব। এরপরে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এই ধরনের তরকারি কিন্তু দু ফোড়ন করলে ভীষণই ভালো লাগে। ফোড়নের জন্য কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন করে তরকারিটা ঢেলে দেব। এরপর লবণটা টেস্ট করে নিয়ে হালকা লবণ দিয়েছি, আর তারপর স্বাদ মতো চিনি দিয়েছি, আর ওই 5 ফোড়ন আর জিরে ভাজার গুঁড়োটা দিয়েছি, আর নামানোর আগে একটু চালের গুঁড়ো দিয়েছি। আচ্ছা, এরকম বড়ার তরকারি খেতে কে কে ভালোবাসো, আর রান্নাটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটু ভালোবাসা দিও।